আজকে আমি বেগুনিয়া আর চারা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার একটা চারা আগে লাগিয়েছিলাম, এটা ভালোই ফুল আসছে। আর এইগুলো লাগাবো, আমার বেগুনিয়ার আগে যেই গাছ ছিল ওইগুলো মরে গেছিলো এই জন্য। আর এই বছর বেগুনিয়া তেমন বেশি ভালো হয়নি, এই একটা হয়েছে। আর এই দুটো চারা লাগাবো করে লাগানো হয়নি, এক্ষুনি লাগিয়ে দেখাচ্ছি। তো আমি এটাতে মাটিটার কথা বলি, এখানে ভালো রকম জলটা বেরিয়ে যেতে পারে মতো এইরকম ফুটো করে নিতে লাগবে জল, যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয়। আমি এখন এইটাতে লাগাবো, এই জন্য এটাতে তো ফুটো করার কোনো প্রশ্নই ওঠে না, সব দিকে ফুটো, বরং মাটি আটকানোর ব্যবস্থা একটুখানি রাখতে লাগে। তো আমি কিছু করব না, এটাতে মাটি আটকানোর ব্যবস্থা এখন করব না, এমনিতেই মাটি চেপে গেলে পরে এমনিতেই মাটি আটকে যাবে। তো এই জন্য এখন আমি সোজা করে ধরো, নইলে পরে তো এরকম বেঁকা আসবে। তো আমি এখন এইটাতেই করব। এখন আমি বলছি আমি বিশেষ কিছু দেব না, এখন এমনি তো সিজন প্রায় শেষ হয়ে আসছে, এখন জানুয়ারির শেষ, তাও আমি লাগাচ্ছি কারণ আমার বেগুনিয়া গাছ ছিল আগে অনেক ভালো, সেগুলো তো নেই, এখন মরে গেছে। একটুখানি কেয়ারলেস হলেই বেগুনিয়া কিন্তু নষ্ট হয়ে যায়। ওয়েদারের উপর নির্ভর করে অনেকটা জল কিভাবে দেওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করে। বেশি জল পেলেও গাছ নষ্ট হয়ে যায়, গাছে পচা লেগে যায়, ইনফেকশন হয়ে যায়, ওইটার থেকে পচা লেগে যায়। তো একবার পচা লেগে গেলে তখন গাছ কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যায়। আর তাছাড়াও আরও অন্য অনেক রকম প্রবলেম হয়ে যায় গাছগুলোতে, এই জন্য গাছগুলো চেষ্টা করতে লাগে যাতে সব সময় একটুখানি কেয়ারে রাখতে লাগে। এমনিতে আমি মাটিটা আগে দেখাতে বলি। এইটা নিচে এমনি গার্ডেন সয়েল, এইটার মধ্যেই আমি করে নেব। গার্ডেন সয়েলটার মধ্যে দিয়ে দিচ্ছি কতটুকু বালিটার মধ্যে আবর্জনা রয়ে গেছে। বালিটা দিলাম, এটার মধ্যে আমি এখন দিয়ে দেব ভার্মি কম্পোস্ট। আমি গোবর সারও দেওয়া যায়, পুরনো শুকনো গোবর সার হয় যদি, তাহলে পরে দেওয়া যেতে পারে। আমি এই 1/3 মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম গার্ডেন সয়েলটার মধ্যে। আমি এইটার মধ্যে মিশিয়ে মাটিটা পুরো সেট হয়ে যাবে, এই জন্য এটার মধ্যেই আমি করছি যাতে মাটিটা পুরো সেট হয়ে থাকে। এটা বেশি ফুটো তো এই জন্য আমি এটাকে এরকম করে করছি। কিছু সাপোর্ট দেইনি, পাতা টাতা দিয়ে দিলে পরে এইগুলোর মধ্যে ভালো হয়। আমার আরও আছে এরকম টব, ওইগুলোতে আমি সাপোর্ট রেখে মাটি যাতে বেরিয়ে না যায় এরকম ব্যবস্থা রেখেই করি, কিন্তু এটা আজকে এমনি লাগিয়ে দিচ্ছি। গাছগুলোকে যত তাড়াতাড়ি লাগানো যাবে তত ভালো হবে। কি দেখলাম একটা, এইরকম মাটিটা করে আমি গাছটা লাগিয়ে দিচ্ছি যাতে আগামী সিজনে আমার বেগুনিয়ার জন্য মন খারাপ করতে না লাগে। তো আসছে সামনে যখন বর্ষার সময়টা আসে তখন এইগুলোকে বাঁচিয়ে রাখাটা মুশকিল হয়ে যায়, কারণ ওই সময়টাতে বেশি বৃষ্টিতে যদি গাছের গোড়া ভিজা থাকে তাহলে কিন্তু শেকড় পচা লেগে যায়। আমি ভেঙে দিচ্ছি, মাটিটা একদম শক্ত হয়ে রয়েছে।
এগুলো ভেঙে না দিলে গাছ একদম ইয়ে করতে পারে না, এই জন্য এগুলোকে ভেঙে আমি সবসময় লাগানোর সময় আমার যত গাছ লাগাই আমি গাছটা লাগানোর সময় গাছের গোড়ার মাটিটাকে এরকম করে ফাটিয়ে ভেঙে তারপরে লাগাই। তাহলে আর গাছে ওই অনেক সময় কি হয়, চেপে থেকে জলটা ওই রকমভাবে সরতে পারে না, তাতে গাছটা মরে যায় অনেক সময়। এই আমি এখন লাগিয়ে দিলাম, মাঝ বরাবর লাগাবো। এগুলো শীতের গাছ, কিন্তু এখনও শীত, আমাদের এখানে ঠান্ডা যথেষ্ট আছে, তো গাছ এখনও ভালোই হবে। আমি এই গাছটা লাগাচ্ছি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে গাছটা আমি লাগাচ্ছি এই শীতের শেষ দিকটাতে। বর্ষার শুরুতেও গাছ কিন্তু গাছে ফুল থাকে, আর এই গাছকে যদি একটুখানি শেডি এরিয়াতে রাখেন তাহলে পরে গাছের যে ফুলের সাথে সাথে পাতাগুলো দেখতে খুব সুন্দর হয়। পাতাগুলোর ডিসেন্সির জন্য অনেকে এই বেলকনিতে, তারপরে বারান্দার সাইডে, জানলার সাইডে এরকম রাখে, তাতে গাছগুলো দেখতে ভালো লাগে। এরকম করে ইনডোর প্ল্যান্টের মতো অনেকটা এগুলোকে ইউজ করা যায়। তবে ইনডোর প্ল্যান্ট হিসাবে বারান্দায় রাখলেও যেখানে কিছুটা রোদ আসে, অন্তত সকালে 2 ঘন্টা মতো রোদ পায় মতো জায়গায় রাখলে গাছ ভালো থাকবে, ফুলও ভালো আসবে। আর বেশি রোদ কিন্তু, অতিরিক্ত রোদটা যখন করা হয়ে যায় তখন কিন্তু রোদের থেকে এই গাছকে সরিয়ে রাখতে লাগবে। যেমন সকালের রোদটা পেলে অসুবিধা নেই, সকালবেলার থেকে 10টা-11টা পর্যন্ত যেই রোদটা থাকে ওইটা তো এতটা রোদের তাপটা এত বেশি থাকে না যে পাতা টাতা পুড়ে যায়, কিন্তু দুপুরের রোদটা পেলে পরে গাছগুলোর পাতা পুড়ে যায়, ফুলও নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। সেই জন্য চেষ্টা করবেন গাছগুলোকে একটু হাফ শেডেড এরিয়াতে রাখতে। আর ওই রকম জায়গায় থাকলে পরে পাতাগুলোর কালারও খুব ভালো আসে, ফুলও বেশি ফোটে। আর যেসব জায়গাতে খুব বেশি ঠান্ডা ওই সব জায়গাতে চেষ্টা করবেন যাতে গাছ বেশি সময় রোদ পায়, ওই রকম জায়গাতে রাখা আর কি। কেন সেখানে রোদের তাপটাও তো কম থাকে, আর ওয়েদারটা খুব ঠান্ডা থাকে। সেই জন্য গাছ একটুখানি সারাদিন ওই হালকা রোদের যে তাপটা ওইটা পেলে পরে গাছও ভালো হয় আর গাছের ফুলও ভালো হয়। তো এইভাবে আপনারা বেগুনিয়া করতে পারেন। বেগুনিয়াতে এমনিতে পোকার উপদ্রব খুব কমই হয়। পোকা কিছু, যেমন ওই অনেক পোকার লার্ভা টার্ভা হয়ে যায় অনেক সময়, ওইগুলো টুকটাক হয়, কিন্তু মেইন প্রবলেম হলো এইগুলোর ফাঙ্গাল ইনফেকশান। তো ওইটাই চেষ্টা করবেন যাতে ফাঙ্গাল ইনফেকশান না হয়। জলটা দেওয়ার সময় খুব সাবধানে জলটা দেবেন, যাতে জলটা দিলে পরে গোড়াটা মোটামুটি টেনে যায় কিন্তু শুকিয়ে না যায়, আর জলটা গোড়াতে আটকে না থাকে। জলটা যদি শুকিয়ে যায় তাতেও গাছের গ্রোথ বা ফুল আসা এই সমস্ত এতটা ভালো হবে না। আর যদি বেশি জল আটকে থাকে শেকড়ে বা গোড়াতে, যদি জল আটকে স্যাঁতসেঁতে হয়ে থাকে তাহলে পরে গাছের গোড়াতে কিন্তু পচা লেগে যাবে। একবার গাছের গোড়াতে পচা লেগে গেলে আর গাছটাকে বাঁচানো যায় না। তো এইভাবে জলটা খুব সাবধান হয়ে দিতে লাগবে, তাহলে বেগুনিয়াতে ভালো ফুল পাবেন। আমার এই গাছটা কিন্তু, এই যে এইটা,
এটা কিন্তু খুব বেশি দিন হয়নি, এটাতে ফুলই ছিল না বলতে গেলে, 2-3টে ফুল ছিল মাত্র। আজকে বোধহয় মাসখানেক হয়েছে এত ভালো হয়ে, এটার গ্রোথও হয়েছে, ফুল এত ফুল চলে এসছে, আরও আসবে, আরও ভালো হবে। রোদটা কেমন পাচ্ছে সেইটা খেয়াল রাখতে লাগবে। আর গোড়ার মাটিটা একটু স্যাঁতস্যাঁতে হবে, কিন্তু এই যে এরকম মাটিটা একটু ভিজা ভিজা হবে, কিন্তু শুকনোই প্রায় হবে আর কি। যে তো আমি এখন লাগানো তো হয়ে গেছে, গাছটাতে একটু জল দিয়ে দিই। আমার জল দেওয়াটা অসুবিধা নেই, আমি তবু হালকা করে জল দেব, কারণ এখন তো মাটিটা এইটার যে অনেক বড় বড় ফুটো, এগুলো দিয়ে মাটি বেয়ে জলের সাথে মাটি বেরিয়ে যাবে। আমি যদি হালকা হালকা করে জল দিই তাহলে মাটিটা চেপে যাবে, মাটি বেরোবে না, জলটাই শুধু বেরোবে। তো এরকমভাবে আপনারা এই টবে লাগালে দেখতে সুন্দর লাগে, কিন্তু একটু প্রথম দিকে কয়দিন একটু সাবধানে জলটা দিতে লাগবে। আর জল দেব না এখন, লাগিয়ে দিলাম আমি গাছটা। আপনারা চাইলে এখন বেগুনিয়া কিন্তু লাগাতে পারেন, কেন এখনও ওয়েদার ঠিকঠাক আছে, এই ওয়েদারে বেগুনিয়া লাগালে পরে ভালো হবে। আর তাহলে আগামী সিজনের জন্য আর কি বাঁচিয়ে রাখতে পারলে ভালো করে, আগামী সিজনের জন্য আর চিন্তা থাকবে না। আমি আমার 3টা ভ্যারাইটি হয়েছে এখন, আগে ওইটা এনেছিলাম, আর তারপরে এই দুটোর মধ্যে ওইটা লাল, এটা গোলাপি, আর এটা ডাবল কালার আর কি, সাদা আর গোলাপি মিশানো। তো আমি পেলে আরও আনবো। আমার অন্য টাইপের গাছ ছিল, একদম খুব সুন্দর গাছ ছিল, মরে গেছে। এঞ্জেল বিনস বেগুনিয়া বলে। হ্যাঁ, এঞ্জেল বিনস বেগুনিয়া। এঞ্জেল উইংস ছিল। হ্যাঁ, আর যেগুলো রয়েছে এগুলো ড্রাগন উইংস। যাই হোক, এখন আমি আবার বেগুনিয়া কিছু স্টক করতে চাইছি আর কি, যে যখন চাই তখন তো ফট করে পাওয়া যায় না, তো এখন যদি চোখে পড়ে তাহলে পরে এনে রাখলে পরে আগামী সিজনে আমার গাছ ভালো বেগুনিয়া ফুল আমি ফুটাতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওর তে বললাম আমি বেগুনিয়ার উপরে। আপনাদের যদি কিছু জানার বা কিছু বলার থাকে কমেন্ট বক্সে লিখে দেবেন, আর লাইক শেয়ার করবেন, ভাল লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনও, সবাই খুব ভালো থাকবেন।